কেন? তোর তো কালকে আসার কথা ছিল। আর তোর দাদা কোথায়? বলছি বলছি সব। আগে একটু ঘরে তো নিয়ে চলো আমাকে, বড্ড শীত করছে। শীতের রাতে কত দূর হেঁটে হেঁটে এসেছি জানো তুমি? এখানে আসতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। এত কষ্ট করে রাতের বেলা কি আসতে বলেছি তোদের শুনে? আগামীকাল সকালবেলা চলে আসতে পারতি। ভালো কথা, তোর দাদা কোথায় বললি না তো? সবকিছু বলছি, আগে ঘরে চলো, শীতে আমার শরীর একদম জমে যাচ্ছে। আচ্ছা বেশ, ঘরে আয়। কত করে বলেছিলাম শীতের জামা কাপড় সাথে নিয়ে যা, কে শোনে কার কথা? সেই আমার কথা অমান্য করে শীতের জামা কাপড় সব ফেলে চলে গিয়েছিলি। আয় আয় আয়, শিগগিরই ঘরে আয়। বাবা কোথায় মা? বাবাকে দেখি না, কতক্ষণ হয়ে গেল। বাবাকে দেখবি কি করে? তোর বাবা কি আর এত রাতে এখানে থাকে? চলে গেছে কবরস্থানে। তোর বাবা যে রাতের বেলা কবরস্থানে কবর দেয় সেটা ভুলে গেছিস? সকালবেলা হলে বাবাকে পেতি। তার মানে বাবার সাথে দেখা হবে না? আমি এত কষ্ট করে এখানে এলাম। দেখা হবে না কেন? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আর তুই বললি না তো যে তোর দাদা কোথায়? সে আবার কোথায় গেল? দাদা তো আমার সাথে আসেনি, দাদা রয়ে গেছে বিয়ে বাড়িতে। আমি একা একা চলে এসেছি। কি কি বলছিস কি তুই? তুই এতটা পথ একা একা এলি নাকি? আর তোর দাদা বিয়ে বাড়িতে রয়ে গেল বলি সে তোকে একা একা ছেড়ে দিল? আমি জোর করে চলে এলাম, দাদা বলেছে পরে আসবে। আমার বিয়ে বাড়িতে ভালো লাগছে না, তাই আমি চলে এসেছি। আমার শরীরটা বড্ড খারাপ লাগছে মা, মনে হচ্ছে জ্বর আসবে। আমার মাথায় একবার হাত রেখে দেখবে? হ্যাঁ দেখছি। রে, তোর শরীরে তো গরম কেন? তোর তো ভীষণ জ্বর এসেছে দেখছি। এই শরীরে তোর দাদা তোকে একা একা পাঠিয়ে দিল? একবার ফিরুক তোর বাবা, আমি নালিশ করছি। খুব জল তেষ্টা পেয়েছে মা, একটু জল খাওয়া। তুই বিছানায় শুয়ে পড় মা, আমি তোর জন্য জল নিয়ে আসছি। এই নে, তোর জন্য জল নিয়ে এসেছি। এ কি, ফুল কোথায় গেল? এখনই তো এখানে ছিল। কোথায় গেল মেয়েটা? আমাকে বললো জল খাবে। কল ঘরে গেল নাকি আবার একা একা? নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে, শরীরটা তো ভালো না। আমি শিগগিরই কল ঘরের দিকে যাই। এখানে মা, তুই এখানে কি করছিস? আমায় বলে জল খাবি আর উল্টো দিকে মুখ করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এদিকে ঘোর বলছি। কি রে ফুল, কথা শুনছিস না কেন? এদিকে ঘোর মা। আমি যেতে চাই না মা, আমাকে ধরে রাখো, ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কি হয়েছে তোর মা? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে দাও মা, ওরা কেউ আমাকে ছাড়বে না, ওরা আমাকে টানছে, আমাকে ছিঁড়ে খাবে ওরা, আমাকে বাঁচিয়ে দাও। ও মা গো, এসব আমি কি দেখছি? কি হলো আমার মেয়েটার? কি হচ্ছে আমার সাথে? আমি চললাম মা, তোমার সাথে আর দেখা হবে না, ভালো থেকো তুমি। আজ বড্ড বেশি দেরি হয়ে গেল আসতে আসতে। গিন্নিকে কত করে বললাম এত খাইও না রাতে, কিন্তু কে শোনে কার কথা? একই করি কবরস্থানের লোক মাটি দেওয়ার কাজ, তার উপরে যদি এত রাত করি আর পেট ভরে খেয়ে আসি তাহলে কি কাজ করা যায়? মাটি কোপাতে যে অসুবিধা হয় সেটা গিন্নিকে কে বোঝাবে? আর যদি আমি যাওয়ার আগে কোনো লাশ নিয়ে কেউ আসে তাহলে কিভাবে কি করব সেটাই ভাবছি। মাটি খোঁড়ার লোক না পেলে তো লাশকে এভাবেই ফেলে রাখতে হবে গ্রামবাসীকে। আমি বরং শিগগিরই পা চালিয়ে গিয়ে দেখি, আল্লাহ যেন আমি যাওয়ার আগে কোনো লাশ কেউ না নিয়ে আসে। এই রে, সেরেছে। আমি আসার আগেই দেখি এই লোকটা লাশকে এনে এখানে ফেলে রেখেছে। আজ নির্ঘাত আমাকে কথা শুনতে হবে। গিন্নিকে কত করে বোঝাই বেশি সময় জায়গাটা ফেলে আমার চলে যাওয়া উচিত নয়, মাঠে ঘুরতে হয়, সে আমাকে দেরি করিয়েই দিল। ওখানে ওই লোকগুলো যেভাবে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই নিজেরা নিজেরা লাশটাকে কবর দেওয়ার একটা ব্যবস্থা করছে। আমি শিগগিরই যাই। ক্ষমা করে দেবেন বাবুরা, আমি আস্তে আস্তে বড্ড দেরি করে ফেলেছি। আসলে গিন্নি এমন জোর করে খাইয়ে পাঠালো যে দেরি হয়ে গেল। আপনারা নিজেরা নিজেরাই লাশ কবর দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন নাকি?
দিন, আমাকে দিন, আমি লাস্টটা কবর দেওয়ার ব্যবস্থা করি। এ কি, লোকগুলো আমার কথা শুনছে না? ও ভাই, শুনতে পাচ্ছেন? কি কি হলো? আমি বড্ড বেশি দেরি করে ফেলেছি। কি হলো, আপনারা কথা শুনতে পাচ্ছেন না? তুমি বুঝি এখানে মাটি করো? এখানকার সব লাশ বুঝি তুমি একাই মাটি দাও? হ্যাঁ বাবুরা, এখানকার লাশ সবগুলো আমি একাই মাটি দিই। আজ আস্তে আস্তে বড্ড দেরি হয়ে গেল আমার। কিন্তু আমরা তো লাশের ব্যবস্থা করে ফেলেছি, লাশকে এখন আর মাটি দিতে হবে না। হ্যাঁ, লাশকে মাটি দিতে হবে না? তাহলে কি শরীর পুড়িয়ে ফেলবেন আপনারা? অসুবিধা নেই, সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো। আমরা লাশ মাটিও দেবো না, পুড়িয়েও দেবো না। আমরা এটাকে ভালো একটা কাজ করব। লাশ নিয়ে আবার কি করবেন? মাটিও দেবেন আবার পোড়াবেনও না? আমি যতদূর জানি দুটো ছাড়া তো আর অন্য কোনো উপায়ে লাশ কিছু করা যায় না। কি সব বলছেন আপনারা? এই দেখো লাশটাকে আমরা কি করছি। এরকম করলে লাশকে কাউ দিতে হবে না, আর বুড়াতেও হবে না। ওরে বাবা রে, এ আমি কি দেখছি? তোমরা তো মানুষ দাও, আমার বাবার লাশ। কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা সবাই মিলে আমার বাবার লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ? কিন্তু আমার বাবা মারা গেল কখন? আমার বাবা তো আমার মেয়েকে নিয়ে পাশের গ্রামে বিয়ে বাড়িতে গেছিল। এসব কি হচ্ছে? কাছে আয়, তোকে সব বুঝিয়ে দিচ্ছি। তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিলে তখন তার কাছ থেকে সবকিছু জেনে নিতে পারবি। আয় আয় আমাদের কাছে আয়। না, আমি তোমাদের কাছে যাবো না। তাহলে তোরা আমাকে ছেড়ে ছেড়ে খাবে। কিসের পাল্লে বললাম আমি আজ? ধর ধর বেটাকে ধর, আজ ওকে দিয়ে আমাদের খাওয়া শেষ করবো। ধর ধর বেটাকে ধর। পালিয়ে যাবি কোথায়? আমাদের হাত থেকে তো আর বেঁচে ফিরতে পারবি না। থাম বলছি। দেখিস বেটা যেন পালিয়ে বাঁচতে না পারে। আজ ওকে আমরা সবাই খেয়েই ছাড়বো। আল্লাহ, এবারের মতন বাঁচিয়ে দাও। ও মা গো! যদি পরের পার্ট দেখতে চান তাহলে এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিন। পরের পার্ট খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।